আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আত-তাওয়াবে, তথা যে শব্দসমূহ কি করে একটা আরেকজনের কি করে অনুসরণ করে। আত-তাওয়াবে শব্দটি হচ্ছে বহুবচন। এক বচনে আত-তাবিউ এর অর্থ হলো অনুগামী বা অনুসারী, মানে যে আরেকজনের কি করে অনুসরণ করে। যে আরেকজনের অনুসরণ করে তাকে বলা হয় কি অনুসারী। আর তবেটা কি জিনিস? তবে কুল্লু সানিন, এটা হবে প্রত্যেক দ্বিতীয় মুরাবিন এরা প্রাপ্ত ইসিম। প্রত্যেক দ্বিতীয় কি এরা প্রাপ্ত মুরাবিন, মানে এরা প্রাপ্ত ইসিম যার উপর কি দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে এরাবি, যেটা এরাব হয় কিসের মাধ্যমে? সাবিকিহি, তার পূর্বের এরাবের মাধ্যমে কি হয়, সে এরাব প্রাপ্ত হয়। মিন জিহাতিন ওয়াহিদাতিন, একই কারণে। প্রথম যে শব্দটা মাতবুটা যে কারণে এরা প্রাপ্ত হয়েছে, দ্বিতীয়টাও সে একই কারণে যদি এরা প্রাপ্ত হয়, তখন তাকে এই দ্বিতীয় যে ইসিমটা আছে, এই দ্বিতীয় ইসিমটাকে কি বলা হয়? তাবে বলা হয়। তাহলে তাবেটা কি? আর তাওয়াবে কুল্লু সানিন মুরাবিন, আমরা এর আরবিটা মুখস্থ করার চেষ্টা করি। আর তাওয়াবে কুল্লু সানিন, প্রত্যেক দ্বিতীয় মুরাবিন এরা প্রাপ্ত ইসিম, প্রত্যেক দ্বিতীয় এরা প্রাপ্ত ইসিম। ইসিম বি এরাবি সাবিকিহি মিন জিহাতিন ওয়াহিদাতিন, যা একই কারণে পূর্বের এরাব দ্বারা কি হয়, এরাব প্রাপ্ত হয়। মানে পূর্বের শব্দে যে এরাব হয়েছে, এই দ্বিতীয় ইসিমটাও সে এরাবে এরাব প্রাপ্ত হয়। তাহলে প্রথম ইসিমের যে এরাব হয়, দ্বিতীয় ইসিমটারও এই একই এরাব হয়। দ্বিতীয় ইসিমটাও এই একই এরাব গ্রহণ করার কারণে তাকে কি বলা হয়? তাবে তথা অনুসারী বা অনুগামী বলা হয়। যেমন এই তোয়াবেগুলো আবার কত প্রকার? 5 প্রকার। তোয়াবেগুলো কি প্রকার? 5 প্রকার। এখানে বলা যায়, অন্যভাবে বলা যায়, যে সব শব্দ সরাসরি আমেলের এরাব গ্রহণ না করে, তাদের পূর্ববর্তী শব্দের উপরের এরাব গ্রহণ করে। কি করে? এই দেখেন, যে সব শব্দ আহ সরাসরি আমেলের এরাব গ্রহণ না করে, তাদের পূর্ববর্তী শব্দের এরাব কি করে গ্রহণ করে, সেগুলাকে তাবে বলে। আর যে শব্দের এরাব গ্রহণ করে, যার থেকে এরাবটা সে গ্রহণ করে, তাকে কি বলা হয়? মাতবু বলা হয়। তাকে কি বলা হয়? মাতবু বলা হয়। তারপর বলছে এখানে, উপরের এই 5টি বাক্যে, ওখানে 5টা বাক্যের মধ্যে 5 ধরনের আপনার এরা বর্ণনা করা হয়েছে, তওয়াবে বর্ণনা করা হয়েছে। আমরা এগুলো সরাসরি আলোচনা না করে আমরা প্রকারের মধ্যে চলে যাচ্ছি। প্রকারের মধ্যে আলাদা আলাদা ভাবে এই আলোচনাগুলো থাকবে। তাহলে তাবে কাকে বলে? তাবের পূর্বের সব তাবে বলা হয় যে কি করে মাতবু এর, মাতবুতে যে কারণে এরাব হয়, তাবের মধ্যে সর্বদা সে একই কারণে কি হয়, এরাব হয়। তাকে মানে একই কারণে সে এরাব গ্রহণ করে, তখন তাকে বলা হবে তাবে। তাবের হুকুম কি? তাবের হুকুম হচ্ছে মাতবুতে যে কারণে যে এরাব হয়, তাবের মধ্যে সর্বদা সে একই কারণে একই এরাব হবে, এটাই হচ্ছে তাবের হুকুম। তাহলে হুকুম কি? তাবের হুকুম হচ্ছে তা মাতবুতে যে কারণে এরাব হয়, তাবের মধ্যে সর্বদা সে একই কারণেই সে এরাব হওয়াই হচ্ছে আপনার কার হুকুম? তাবের হুকুম। তাবের পূর্বের শব্দকে কি বলা হয়? তাবে যাকে অনুসরণ করে তাকে বলা হয় মাতবু, বা যার কি করা হয়েছে, অনুসরণ করা হয়েছে, যার কি করা হয়েছে, অনুসরণ করা হয়েছে, তাকে মাতবু বলা হয় আরবিতে। এখন এই তাবে গুলো মোট কত প্রকার? তবে গুলো মোট হচ্ছে 5 প্রকার। প্রথম প্রকার হচ্ছে আপনার সিফত, অথবা এটার আরেকটা নাম আছে যেটা হচ্ছে নাত। অর্থ হচ্ছে আপনার কি? গুণ, অথবা দোষ, গুণ, সংখ্যা, পরিমাপ যেটা বোঝায়, সেটাই হচ্ছে কি আপনার সিফত বা নাত বলা হয়। আমরা ইংলিশে বলি অ্যাডজেক্টিভের মধ্যে যেমন বলে থাকি, যার দোষ গুণ বর্ণনা করা হয়, সংখ্যা পরিমাপ বর্ণনা করা হয়, তাকে কি বলা হয়? তাকে অ্যাডজেক্টিভ বলা হয়। এটা হচ্ছে অ্যাডজেক্টিভের মতো। নাতটা কিসের মতো? একটা অ্যাডজেক্টিভের মতো ইংলিশে। তাহলে নাত আর সিফত হচ্ছে কি একই কথা। নাতের অপর নাম হচ্ছে কি? সিফত। নাত যাকে অনুসরণ করে তাকে বলা হয় নাতের মানউত বলা হয়। আর সিফত যার অনুসরণ করে, সিফতের মাদবুকে কি বলা হয়? মাউসুব বলা হয়। সিফতের মাদবুকে কি বলা হয়? মাউসুব বলা হয়। অনেকে বইয়ের মধ্যে নাত মানউত এভাবে উল্লেখ করে, অনেকে নাহবিদের বইতে সিফত মাউসুব উল্লেখ করে, অনেকে কনফিউশনে পড়ে যায়। আসলে দুটোই একই জিনিস। নাত অর্থ হচ্ছে দুষ গুণ অবস্থা সংখ্যা পরিমাপ, এবং সিফত অর্থ কি? দুষ গুণ অবস্থা সংখ্যা পরিমাপ বোঝায়। ক্লিয়ার? জি। জি ম্যাম। ক্লিয়ার।
তাহলে এই মাউসুফ সিফতের আমরা প্রথম প্রকারটাই পড়বো। দ্বিতীয় প্রকার হচ্ছে পরবর্তীতে, আচ্ছা 5 প্রকারের সবগুলোই বলে ফেলি। বদল, এরপর দ্বিতীয় প্রকার হচ্ছে বদল, যাকে অনুসরণ করে তাকে মুবদাল মিনহু বলে। আর তাকিদ, তাকিদ যাকে অনুসরণ করে তাকে বলা হয় মুআক্কাদ। মাতুফ এর মাতবুকে বলা হয় মাতুফ আলাই। আর আতফুল বায়ানের মাতবুকে বলা হয় কি মাতুফ আলাই। দুইটার মাতুফ এবং হচ্ছে আতফুল বায়ান, দুটার মাতবুকে কি বলা হয় মাতুফ আলাই বলা হয়। এই আতফুল বায়ানও যখন মাতুফ আলাইয়ের পরে আসে তখন আতফুল বায়ানটাকে অনেকে মাতুফ বলে কি করে অভিহিত করেন। এটাতে ভুলের বা দোষ হবে না। তারপর বলছে রাআইতু রাজুলান বাখিলান, আমি একজন কৃপণ লোককে কি করলাম দেখলাম। রাআইতু রাজুলান বাখিলান। বলতেছে এখানে সিফতের যে উদাহরণটা দেওয়া আছে, আচ্ছা আগে সিফতের সংজ্ঞাটা পড়ি। সিফত কাকে বলে? সিফত শব্দটি মাসদার, এর অর্থ হলো প্রশংসা করা, গুণ বর্ণনা করা। কারো কি করা? প্রশংসা করা, গুণ বর্ণনা করা। এখানে কিন্তু নাত বলতে আমরা কিন্তু সাধারণত এটাই বুঝি, কারো গুণগান বর্ণনা করা। আমরা যেমন হচ্ছে বলি না নাতে রাসূল পাঠ করছে, তাহলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শানে, রাসূল ইসলামের গুণগুলোই কি করছে? বর্ণনা করছে, এরকম বলে তাকে আমরা নাতে রাসূল বলি না। এই নাত জি শব্দটা জি। এখান থেকে এসেছে, নাতে রাসূল থেকে। নাতে রাসূল মানে রাসূলের কি করছে? গুণ বর্ণনা করছে, যে এই গানের মধ্যে কি করা হচ্ছে? রাসূলের গুণ বর্ণনা করা হচ্ছে। তাহলে নাতের অপর নাম হচ্ছে সিফাত। আমরা জানি নাতের অপর নাম কি? সিফাত। এর অর্থ হলো প্রশংসা করা, গুণ বর্ণনা করা। নাত তাবিউন ইয়াদুল্লু আলা মানান ফি মাদবুহি আও ফি মুতাআল্লিকি মাদবুহি। বলছে নাত এমন প্রত্যেক তাবে, সিফতটা এমন প্রত্যেক তাবে, এমন প্রত্যেক অনুগামী, ইয়াদুল্লু যা বুঝায়, আলা মানান যেটা তার অর্থটা বুঝায়, ফি মাদবুহি তার, মাদবু মানে ওই যাকে মাসুফের অর্থ বুঝায়, আউফি মুতাল্লিক মাদবুহি অথবা মাউসুফের সম্পর্কিত, মাউসুফ সম্পর্কিত কি বুঝায়? মাদবুহি মানে, আর হচ্ছে মাউসুফ সম্পর্কিত, মাউসুফের সাথে সম্পর্কিত, মাউসুফের সাথে কি সম্পর্কিত, অথবা মানউতের সাথে সম্পর্কিত কোনো বিষয়ের কি বুঝায়? অর্থ বুঝায়, অথবা কোনো বিষয়কে বুঝায়, তখন তাকে বলা হয় কি আপনার নাত বলা হয়। নাত এমন একটি অনুগামী শব্দ যা এমন অর্থ প্রকাশ করে যা তার মাতবু এর মাঝে কি করে পাওয়া যায়, যা তার মাতবু এর মাঝে কি পাওয়া যায়। তাহলে যা ইয়াদুল্লু আলা মানান এমন অর্থ বোঝায়, ফি মাতবুহি যা তার মাতবু এর মাঝে পাওয়া যায়, মানে যা তার মাউসুফের মাঝে পাওয়া যায়। আও ফি মুতাআল্লিকি মাতবুহি অথবা মাতবু এর সংশ্লিষ্ট বিষয়ে পাওয়া যায়, অথবা ওই যে মাতবুর সাথে যে জিনিসটা সম্পর্কিত ওই জিনিসের সাথে ওই জিনিসের মধ্যে কি পাওয়া যায়। তারপর বলছে অন্যভাবে বলা যায় যে শব্দ তার পূর্বের শব্দের, এখানে আলাদা করে দিয়েছে। আমি যে কথাটা বলেছিলাম দুষ গুণ অবস্থা, আসলে শুধুমাত্র যে দুষ গুণ বুঝাবে সেরকম না। যে শব্দ তার পূর্বের শব্দের দুষ গুণ অবস্থা বা সংখ্যা ইত্যাদি বর্ণনা করে, কি কি দুষ হতে পারে, সেটা মাউসুফের দুষ হতে পারে, সেটা মানউতের দুষ হতে পারে, সেটা গুণ হতে পারে, সেটা অবস্থা হতে পারে, সেটা সংখ্যা হতে পারে। এর মধ্যে যে কোনো একটাই বর্ণনা করলে তখন আমরা এটা মাউসুফের সিফত বলতে পারি, অথবা মানউতের নাত বলতে পারি। তাকে নাত বলে। এবং যার দুষ গুণ অবস্থা বা সংখ্যা বর্ণনা করা হয় তাকে কি বলা হয়? মানউত বলা হয়। নাতকে সিফা এবং মানউতকে মাউসুফু বলা হয়। ঠিক আছে, এখানে বলে দিচ্ছে নাতকে, আর নাতের অপর নাম কি? সিফাত। এবং মানউতের অপর নাম কি? মাউসুফ ও বলা হয়। নাত ও মানউত মিলে মুরাক্কাবে নাকিস গঠিত হয়, মানে অপূর্ণাঙ্গ একটা কি তারকিব গঠিত হয়। অপূর্ণাঙ্গ তারকিব মানে কি? যেটা কি হয় না, পরিপূর্ণ বাক্য হয় না। একে মুরাক্কাবে তাওসিফিও বলা হয়। একে কি বলা হয়? মুরাক্কাবে নাকিস বলা হয়। নাত এবং মানউত মিলে যে তারকিবটা গঠিত হয় একে মুরাক্কাবে আপনার নাকেসও বলা হয়, আবার মুরাক্কাবে তাওসিফিও বলা হয়। মুরাক্কাবে নাকেস কেন বলা হয়? এটা মুরাক্কাবে গায়রে তাম। এটা কি আপনার মুরাক্কাবে তাওসিফি। মুরাক্কাবে তাওসিফি কিসের প্রকার? আমরা পড়েছিলাম মুরাক্কাবে গায়রে তামের প্রকার হচ্ছে আপনার, গায়রে মুফিদের প্রকার হচ্ছে কি মুরাক্কাবে এ, তাওসিফি হচ্ছে কিসের প্রকার? তাওসিফি, মুরাক্কাবে গায়রে মুফিদ। গায়রে মুফিদ অথবা মোরাক্কাবে গায়রে তাম অথবা মোরাক্কাবে নাকিসের একটা প্রকার ছিল হচ্ছে কি মোরাক্কাবে তাওসিফি। এই তাওসিফি। কারণে বলছে মোরাক্কাবে নাকিসের অপর নাম হচ্ছে কি আপনার মোরাক্কাবে তাওসিফি, এই কারণে এটা বলা হচ্ছে এখানে। তাহলে ওসিফত এবং মাউসুফ মিলে কি হবে? মোরাক্কাবে তাওসিফি। মোরাক্কাবে তাওসিফি আমাদের পরিপূর্ণ অর্থের ফায়দা দেয় না, এই কারণে এটাকে মোরাক্কাবে নাকিস বলা হচ্ছে। ও পরিপূর্ণ, নাকিস মানে কি? ও পরিপূর্ণ। যেটা মোরাক্কাবে মুফিদ হবে জুমা এগুলি সেটা, হুম,
জুমলা হয় না আর কি। হুম হুম। ইয়া, যেটা মুরাক্কাবে মুফিদ নাত হবে নাম সেটা হবে। জুমলা হবে বা কালাম হবে। সেটা কি হবে, পরিপূর্ণ অর্থ দিবে আমাদের। মুরাক্কাবে মুফিদ মানে যেটা, যেই মুরাক্কাবের মাধ্যমে আমরা কি পাই, উপকারিতা পাই, যে মুরাক্কাবে মুফিদের মাধ্যমে আমরা ফায়দা পাই, এই বাক্যের মাধ্যমে আমরা কথাটা সম্পূর্ণটা বুঝতে পারি, তাকে বলা হয় আপনার কি, মুরাক্কাবে মুফিদ। আর যেটা মুরাক্কাবে মুফিদ। আমরা বুঝতে পারি না সেটাকে মুরাক্কাবে গায়রে মুফিদ বলা হয়, মুরাক্কাবে নাকিস বলা হয়। ঠিক আছে, মুরাক্কাবে গায়রে তাম বলা হয়, মানে অপরিপূর্ণ মুরাক্কাব বা অপরিপূর্ণ জুমলা বলা হয় আর কি। এখন নাত এবং মানউতের মধ্যে আমরা সবসময় শুনে থাকি 10টা বিষয়ের মধ্যে মিল থাকে। আসলে 10টা বিষয়গুলো কি কি? 10টা বিষয়গুলো হচ্ছে আপনার 10টা বিষয়ে নাতটি মানউতের অনুকরণ করে, অথবা সিফতটি মাউসুফের অনুসরণ করে। কি করে? সিফতটি মাউসুফের 10টা বিষয় অনুসরণ করে। 10টা বিষয় আসলে এগুলা ভেঙে ভেঙে বলা হয়েছে, সে কারণে 10টা বিষয় আসলে মূলত হচ্ছে 4টা বিষয়। ইসিমের আমরা যে গতকালকে যে প্রকার পড়েছিলাম তার মধ্য থেকে 4টা বিষয়। আমরা গতকালকে পড়েছিলাম ইসিমের বচনের দিক থেকে ইসিম কত প্রকার, 3 প্রকার। এই বচনের দিক থেকে 3 প্রকারের যে কোনো একটা প্রকার কি থাকবে, সে মিল থাকবে। বচনের দিক থেকে এক প্রকার কি, ও বচন 3 প্রকার আমরা পড়েছিলাম, ওয়াহেদ, তাসনিয়া, জমা। আমরা ওয়াহেদ, যদি মাউসুফটি ওয়াহেদ হয় তাহলে সিফতটাও কি হবে, ওয়াহেদ হবে। আবার দ্বিতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে মাউসুফটি যদি তাসনিয়া তথা দ্বিবচন হয়, সিফতটিও কি হবে, দ্বিবচন তথা তাসনিয়া তথা দ্বিবচন হবে। যেমন এই দেখেন, যেমন রাজুলান আলিমানে, কি আছে আপনার, রাজুলান আলিমানে, এই রাজুলানে শব্দটা দ্বিবচন, রাজুলান শব্দটা এই রাজুলুনের কি, দ্বিবচন। আর আলিমুনটা আলিমানে, আলিমুনের দ্বিবচন কি, আলিমানে। তো যখন এই রাজুলানেটা মাউসুফটা যখন দ্বিবচন হয়ে গেছে, তখন আমাদের এই আলিমানে শব্দটাও দ্বিবচন আনা কি আবশ্যক, ওয়াজিব। এটা যদি আমরা দ্বিবচন না আনি তাহলে এটা আমাদের কি হবে, বাক্যে ভুল হবে, বাক্য গঠনটা কি হয়ে যাবে, ভুল হয়ে যাবে। তাহলে মাউসুফটি জমা হলে সিফতটিও কি হবে, আপনার জমা হবে। এই যে জা আনি রিজালুল উলামা উ, এই রিজালু শব্দটা বহুবচন যখন হচ্ছে, রিজালু শব্দটা কি বহুবচন, রিজালু শব্দটা যখন বহুবচন হচ্ছে তখন এই উলামা উ শব্দটাও কি হয়ে গেছে, বহুবচন হয়ে গেছে। তাহলে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, এই রাজুলুনটা হচ্ছে মাউসুফ। আমরা তারকিব করার চেষ্টা করি একটু, যে আ হচ্ছে ফেল, নি হচ্ছে নুনটা হচ্ছে নুনে বাকাইয়া, আর ইয়া মুতাকাল্লিম, এই ইয়া মুতাকাল্লিমটা হবে মাফউল। এটাকে, এই নুনটাকে নুনে বাকাইয়া কেন বলা হয়, এটা ফেল এবং মাফুলের কে আপনার একত্রিত হওয়া থেকে মাঝখানে ফাসলা হয়ে আসে, সে একত্রিত হওয়া থেকে বাধা দেয়, যার কারণে একে রক্ষাকারী, বাকায়া মানে কি করা, রক্ষা করা, রক্ষাকারী বলা হয় আর কি। ফেল এবং মাফুলের মাঝখানে এ কি কি হিসেবে আসে, রক্ষাকারী হিসেবে আসে, মানে দুইটা একটা আরেকটার সাথে যাতে মিলে না যায়, সেজন্য এই নুনটাকে নিয়ে আসা হয়। তাহলে যা ফেল নিটা হচ্ছে আপনার কি, মাফউল, আর রাজুলুন হচ্ছে মাউসুফ, আলিমুন হচ্ছে কি, সিফত। মাউসুফ এবং সিফত মিলে মাউসুফ, রাজুলুন কি মাউসুফ, যার আমরা যার গুণ বর্ণনা করব সে হবে কি মাউসুফ। তাহলে গুণটা কার, গুণটা হচ্ছে রাজুলুনের। রাজুলুন কি, আলিমুন জ্ঞানী ব্যক্তি, লোকটা কিরকম, জ্ঞানী। এই জন্য রাজুলুন শব্দটা মাউসুফ, মানে যার গুণ বর্ণনা করতেছি সে হচ্ছে মাউসুফ, আর আলিমুন হচ্ছে কি আপনার সিফত। তাহলে যার গুণ বর্ণনা করা হচ্ছে সে কি আপনার, যা যে গুণটা বর্ণনা করা হচ্ছে গুণটা হবে কি, সিফত অথবা নাআত। আচ্ছা দেখুন, মাউসুফটি যদি আপনার কি হয়, তাসনিয়া হয়, সিফতটিও কি হবে, তাসনিম হবে। তাহলে দেখেন, যা আনি ফেল এবং নি মাফুল, রাজুলানা হচ্ছে মাউসুফ, আলিমানে সিফত। মাউসুফ আর সিফত মিলে হবে যা ফেলের কি হবে, ফাইল হবে। তাহলে ফেল ফাইল মিলে, ফেল ফাইল মাফুল মিলে জুমলাই ফেলিয়া খবরিয়া হবে। এখন আবার দেখেন, মাউসুফটি যদি জমা হয় সিফতটিও জমা হবে, যা আনি রিজালুল উলামা উ, যা ফেল নি মাফউল, আর রিজাল হচ্ছে আপনার কি হবে, মাউসুফ, আল উলামা ও সিফত। তাহলে মাউসুফ সিফত মিলে কি হলো আপনার,
ফাইল হলো, মাউসুফ সিফত মিলে কি হলো? ফাইল হলো। ফাইল। ফেল, ফাইল, মাফুলে মুকাদ্দাম, যখন মাফুলটা আগে চলে আসে তখন মাফুলকে মুকাদ্দাম বলা হয়। মাফুলে মুকাদ্দাম এবং ফাইল মিলে কি হবে আপনার? জুমলায়ে ফেলিয়া হবে। ঠিক আছে। এরপরে তাহলে আমরা কয়টা বিষয়ের মধ্যে, এখানে ইসিমের একটা প্রকারের মধ্যে আমরা পেলাম, যেটা বচনের দিক থেকে কি ইসিম তিন প্রকার। এরপরে আসলো হচ্ছে আপনার কি, এরপরে আসা হচ্ছে যে নির্দিষ্ট অনির্দিষ্ট। তারিফ তানকিরের দিক থেকে নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতা, হয় ইসিমটি নির্দিষ্ট হবে আর না হয় কি হবে? অনির্দিষ্ট হবে। এই নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতার ভিত্তিতে কি হবে আপনার? ইসিম দুই প্রকার হবে। আমি কালকে বলেছিলাম নির্দিষ্টতা অনির্দিষ্টতা মানে কি এটা কি আপনার মারিফা এবং নাকিরা দুই প্রকার। ইসিম হয়, ইসিমটা নির্দিষ্ট হবে আর না হয় অনির্দিষ্ট হবে। আমরা এই মারিফার সাতটা প্রকার পড়েছি। হ্যাঁ, যেটা কি হয় আপনার নির্দিষ্ট হয়। মারিফা কিভাবে কিভাবে নির্দিষ্ট হয়? ইসিম হলে, আপনার হচ্ছে আলম হলে, তারপর হচ্ছে আলিফ লাম দ্বারা যুক্ত হলে, হরফে নাদা দ্বারা ডাকা হলে, এগুলো সবগুলো কি হয়? মারফা হয় জমির হলে। তো এই মারিফার প্রকারগুলোর মধ্যে যদি হয়, তাহলে মাউসুফটি যদি মারিফা হয়, সিফতটাও কি হবে আপনার? মারিফা হবে। এখানে দেখেন আপনার এই জিনিসটা দেখেন, যে আনি মুআল্লিমুন মাহিরুন, বলছে মাউসুফটি যদি নাকিরা হয়, সিফতটিও কি হবে? নাকিরা হবে। তাহলে যা ফেল নি হচ্ছে আপনার কি? নি হচ্ছে মাফুল। মাফুল। আর রিজা আল, সরি আল না, মুআল্লিমুন হচ্ছে আপনার নাকিরা, মাহিরুনও নাকিরা, কারণ এখানে কোনো ধরনের কি নাই, মুআল্লিমুনও মারিফা না আপনার, মাহিরুনও নাকিরা, এখানে কোনো আলিফ লাম দ্বারা কি করা হয় না? সংযুক্ত করা হয় না। কারো নাম না, কারো মারিফা, কেউ এখানে কেউ না, কেউ মারিফা না, আলম নয়, কারো নাম নেই এখানে। তাহলে আলিফ লাম দ্বারাও সংযুক্ত করা হয় না, কোনো কারণে এটা কি হয় না আপনার? নির্দিষ্ট হয়নি। আচ্ছা ঠিক আছে। তাহলে যা ফেল নি হচ্ছে মাফুল, মুআল্লিমুন হচ্ছে মাউসুফ, আর মাহিরুন হচ্ছে কি? সিফত। তাহলে এখানে অর্থটা কি দেখেন, আমার কাছে অভিজ্ঞ শিক্ষক এসেছেন। কি কি রকম শিক্ষক? শিক্ষকটা কেমন? অভিজ্ঞ। শিক্ষকটা কেমন? অভিজ্ঞ। তাহলে এই মুআল্লিমুন হচ্ছে মাউসুফ, মাহিরুন হচ্ছে সিফত। তাহলে ফেল, ফাইল, মাউসুফ, সিফত মিলে কি হবে? ফাইল হবে। এর নি হচ্ছে মাফুলে মুকাদ্দাম, ফেল মাফুলে মুকাদ্দাম এবং ফাইল মিলে জুমলায়ে ফেলিয়া খবরিয়া হবে। আবার বলতেছে মাউসুফটি যদি মারিফা হয়, সিফতটিও মারিফা হবে। মাউসুফটা যদি কি হয় আপনার? নির্দিষ্ট হয়, তখন সিফতটাকেও আমাদেরকে নির্দিষ্ট বানিয়ে ফেলতে হবে। দেখেন, যা আনিল মুআল্লিমুল মাহিরু, এখানে আলিফ লাম দ্বারা এটাকে কি করা হয়েছে? নির্দিষ্ট করে ফেলা হয়েছে। তাহলে মুআল্লিমু, এটা আল মুআল্লিমু আল মাহিরু, তাহলে দুইটাই কি আপনার মাউসুফ, সরি, মারিফা করা হয়েছে কিসের মাধ্যমে? আলিফ লাম যুক্ত করে। প্রথমটাতে আলিফ লাম ছিল না, এখন দ্বিতীয়টাতে কি করা হয়েছে? আলিফ লাম যুক্ত করে মারিফা বানানো হয়েছে। তাহলে এটাও একই রকম ভাবে হবে, যেহেতু মারিফা মারিফা হয়ে গেছে, তাহলে হয় বাক্যটা মারিফা, হয় মাসুবটা মারিফা হবে, না হয় কি হবে? মাসুবটা নাকিরা হবে। তাহলে দুইটার যে কোনো একটা হবে। তাহলে এই দুইটা দিক থেকে আমরা মিল পেলাম। ইসিমের আর একটা প্রকার পেলাম। তাহলে চার আর পাঁচ আর তিন, পাঁচটা প্রকারের মধ্যে আমরা ইসিমের কয় ভাগ পেলাম? দুইটা ভাগ পেলাম। আবার বলছে মাউসুফটি যদি মুজাক্কার হয়, সিফতটিও কি হবে? মুজাক্কার হবে। তাহলে এটা মুজাক্কার মুয়ান্নাস, এটা কিসের প্রকার? কোন দিক থেকে? লিঙ্গ ভেদে ইসিম দুই প্রকার, একটা হচ্ছে মুজাক্কার আর একটা হচ্ছে কি? মুয়ান্নাস। পৃথিবীতে যত ইসিম আছে সেগুলো হয় মুজাক্কার হবে, না হয় মুয়ান্নাস হবে। দুইটার কোনো একটা হবেই হবে, হয় মুজাক্কার হবে না হয় মুয়ান্নাস হবে। তাহলে মাউসুফটি মুজাক্কার হলে সিফতটিও কি হবে? মুজাক্কার হবে। যেমন যা আনি ইবনু সোয়ালি, ইবনুন সোয়ালিহুন। তাহলে আমার কাছে এসেছে কোন ছেলে এসেছে? সোয়ালিহুন, সৎ ছেলে এসেছে। ছেলেটা কেমন? সৎ। তাহলে ইবনুন হচ্ছে আপনার কি? মুজাক্কার। ইবনুন শব্দটা কি? মুজাক্কার। সোয়ালিহুন শব্দটাও কি হয়ে গেছে তখন? মুজাক্কার হয়ে গেছে। দরকার হয়। আবার বলতেছে মাউসুফটি যদি মুয়ান্নাস হয়, সিফতটি মুয়ান্নাস হবে। জাআতনি বিনতুন সালিহাতুন। এখানে ফেল আপনার, জাআত হচ্ছে ফেল, জাআত হবে কারণ হচ্ছে এখানে বিনতুন আনা হয়েছে। বিনতুন, বিনতুন মানে কন্যা। তাহলে কন্যা যখন আসছে তখন জাআত ফেল আসবে, ফেলে মুয়ান্নাস আসবে, মুয়ান্নাসের সিগা আসবে। জাআত ফেল নি মাফুল মুকাদ্দাম,
মাফুলে বিহি মুকাদ্দাম বিনতুন সালিহাতুন, বিনতুন হচ্ছে আপনার কি হয়েছে, মুয়ান্নাস হয়েছে। সালিহাতুনও কি হবে, মুয়ান্নাস হবে। এই যে বিনতুন নিয়ে আসা হয়েছে যখন, তখন সালিহাতুনটাকে কি নিয়ে আসা হয়েছে, মুয়ান্নাস নেওয়া হয়েছে। আচ্ছা এখানে বলেন তো আপনারা এখন, এখানে এই যে দুইটা যে আমরা এখন দেখতে পাচ্ছি, এই দুইটার মধ্যে এগুলা কি মারিফা হয়েছে না নাকিরা হয়েছে? ইবনুন সালিহুন, ওফুদ, ওই ওই আচ্ছা আচ্ছা, আর কথা বলিও না প্লিজ। কিন্তু নাকেরা, হ্যাঁ, নাকেরা। নাকিরা হয়েছে। বিনতুন সালিহাতুন, এটা কি নাকিরা হয়েছে না মারিফা হয়েছে? বিনতুন সামিয়াতুন বলেন, মারিফা হয়েছে না নাকিরা হয়েছে? মারেফা। নাকেরা হয়েছে। হ্যাঁ, বিনতুন দ্বারা তো মেয়ে বুঝাইছে, কিন্তু মেয়েটা কে জানি। বিনতুন বুঝি নাই, বড় করে বলেন। বিনতুন সালিহাতুন, এটা নাকেরা হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, নাকিরা তো অবশ্যই, কিন্তু এটা কুনিয়া হয়েছে। দেখেন তো মুজাক্কার মুয়ান্নাস কি কি হয়েছে বলেন তো। মুয়ান্নাস হয়েছে। মুয়ান্নাস, দেখেন বিনতুনকে যখন মুয়ান্নাস আনা হয়েছে, সলিহাতুনকে মুয়ান্নাস আনা হয়েছে। যখন বিনতুনকে আপনার ওয়াহেদ আনা হয়েছে, তখন হচ্ছে সলিহাতুনটাকে ওয়াহেদ আনা হয়েছে। বিনতুনটাকে যখন নাকিরা আনা হয়েছে, এটাকে নাকিরা আনা হয়েছে। এটা যখন মুয়ান্নাস আনা হয়েছে, তখন এটাকে মুয়ান্নাস আনা হয়েছে। তাহলে আমরা কয়টা পেলাম, তিনটা পেয়ে গেলাম। এখন এই উদাহরণের, একই উদাহরণের মধ্যে আমরা আরেকটা দেখি। সেটা হচ্ছে মাউসুফটি যখন মারফু হবে, সিফতটিও কি হবে, মারফু হবে। তাহলে দেখেন আমরা উপরের যতগুলো উদাহরণ পেয়েছি, সবগুলোতে দেখেন তো মারা হালতে রফিতে আছে কিনা। আমরা এতটুকু পর্যন্ত যেগুলো পড়েছি, বিনতুন সালিহাতুন পর্যন্ত সবগুলোতে দেখেন তো মাসুবটা যখন রফা বিশিষ্ট হয়েছে, আপনার সিফতটাও কি হয়েছে, হালতে রফিতে আছে। দুইটাই একই অবস্থানে আছে। তাহলে এভাবেই কি করেছে, একটা আরেকটার অনুসরণ করেছে। যেমন হচ্ছে হাদা কলামুন জাদিদুন, এই কলামুন হচ্ছে আপনার কি রফা বিশিষ্ট হয়েছে, জাদিদুনটাও কি হয়েছে, রফা বিশিষ্ট হয়েছে। তাহলে কালামুন মাউসুফ, জাদিদুন হচ্ছে কি সিফাত, নতুন কলম। কলমটি কি রকম, কলমটি হচ্ছে নতুন। এভাবে আপনারা চিন্তা করবেন কলমটি কেমন। যদি কলমের কাইফিয়ত, সংখ্যা, ধরন বুঝায়, তখন আপনি মনে করবেন যে এই মাউসুফের এটা কি হয়েছে, সিফত হয়েছে। মাউসুফটি যদি আপনার কি হয়, মানসুব হয়, সিফতটিও কি হবে, মানসুব হবে। যেমন হচ্ছে আপনার এটা আরেকটা প্রকারের মধ্যে, 8 9 10 এগুলা কোন প্রকারের মধ্যে চলে আসছে, এরাবের মধ্যে চলে আসছে। এরাবের দিক থেকে সে কি থাকে, মিল থাকে। এরাবটা যদি মারফু হয়, তাহলে সিফতটাও মারফু হবে। মাউসুফটা যদি মানসুব হয়, সিফতটাও মানসুব হবে। মাউসুফটি যদি মাজরুর হয়, সিফতটিও কি হবে, মাজরুর হবে। তাহলে দেখেন ইশতারাই তু, আমি কিনেছি, কি কিনেছি, কলামান, কলম কিনেছি। কলমটা কেমন, কলমটা কি নতুন না পুরনো? জামিলান। কালামান নাকি সুন্দর না কালো, কেমন? কালামান জামিলান বলতেছে কলমটা সুন্দর, কলমের একটা গুণ বর্ণনা করা হচ্ছে। তাহলে আমি কিনেছি, এখানে ইস্তারা ফেল, তু মানে আনা জমির হচ্ছে কি ফাইল। তাহলে ফেল ফাইল চলে গেল। চলে যাওয়ার পরে কলামান, আমি কি কিনেছি, কলম কিনেছি। আমরা শিখেছি কি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যেটার উত্তর পাওয়া যায় সেটা মাফুলের অবস্থানে আসে। তাহলে কলামানটা মাফুলের অবস্থানে আসলো কিনা, আসছে। কিন্তু এই কলামানের আবার গুণ বর্ণনা করা হচ্ছে। কলামানের যখন আবার গুণ বর্ণনা করা হচ্ছে, তখন কলামানটা মাউসুফ আর জামিলানটা কি হবে আপনার, সিফত হবে। এই মাউসুফ এবং সিফত মিলে কি হবে, আপনার মাফউলে বিহি হবে। আচ্ছা ঠিক আছে। তাহলে মাউসুফ সিফত মিলে কি হবে, মাফউলে বিহি হবে। তাহলে ফেল ফাইল মাফউলে বিহি মিলে জুমলা ফেলিয়া হবে। আমার ছেলেটা কাউকে কথা বলার জন্য পাচ্ছে না, যে সব কথা আমাকে এসে বলতেছে। মাউসুফটি মাজরুর হলে সিফতটিও কি হবে, মাজরুর হবে। তাহলে দেখেন কথা তো আমি লিখেছি, কি লিখেছি, কলম বিকালামিন জাদিদিন, নতুন কলম দ্বারা কি করেছি, আমি লিখেছি। নতুন কলম দ্বারা আমি লিখেছি। তাহলে কাতাবতু ফেল, তার ভিতর জমিটা হচ্ছে কি ফাইল, তার ভিতর জমিটা কি হবে আপনার, ফাইল। ফাইল। জমির আনাটা ফাইল, আমি লিখেছি কি দ্বারা লিখেছি, নতুন কলম দ্বারা। নতুন কলমটা কেমন, নতুন। এই যে বি কালামিন, আমরা যদি এখানে বলি বি কালামিন জামিলিন, সুন্দর কলম দ্বারা লিখেছি, তাও হবে। বা হরফে যার আসার কারণে এটার আমলটা কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। এই কলমের মধ্যে যে আমলটা করবে, জের জবর পেশ, যদি দিনের মধ্যে একই আমল করেছে। কলামিন যেহেতু বা হরফে যার দ্বারা মাজরুর হয়েছে, যদি দিনটাও কি হয়েছে আপনার, এই কলামিন জের হওয়ার কারণে যদি দিনটাও জের হয়েছে। কারণ এই কলমের এটা সিফত বর্ণনা করছে। জাদিদুন শব্দটা কি বর্ণনা করছে, আপনার সিফত বর্ণনা করছে। এই জাদিদুন শব্দটা কি, কার সিফত, এই কলমের সিফত। তাই কলম যেহেতু জের বিশিষ্ট হয়েছে,
তাই এই জাদিদিন শব্দটাও কি হয়েছে আপনার জের বিশিষ্ট হয়েছে। বুঝা গেছে? বা হরফে জার, কলামিন হচ্ছে মাউসুফ, জাদিদিন হচ্ছে সিফত, মাউসুফ সিফত মিলে বা হরফে জারের মাজরুর, যার মাজরুর মিলে মুতাআল্লিক হবে কার সাথে? কতা বা ফেলের সাথে। কতা বা ফেল, তার ভিতর জমির আনা ফাইল এবং মুতাআল্লিক মিলে জুমলায়ে ফেলিয়া হবে। এখানে আপনার একটা গুরুত্বপূর্ণ বিষয় দেয় নাই, সেটা হচ্ছে মাউসুফ সিফতের প্রকার হয়, সিফতের প্রকার হয়। এখানে একটা সংজ্ঞার মধ্যে এই কথাটা বলেছে, কিন্তু এখানে আলাদা করে দেয় না। সংজ্ঞার মধ্যে যে কথাটা বলেছে সেটা হচ্ছে ইয়াদুল্লু আলা মানান ফি মাদবুইহি, বলতেছে এই যে সরাসরি তার কি মাদবু এর আমল করবে। মাদবুকে, এই রাজুলুন শব্দটা হচ্ছে মাদবু। রাজুলুন শব্দটা কি আপনার, আমার ইয়া দেখা যাচ্ছে, হোয়াইট আমার বোর্ড দেখা যাচ্ছে, বই দেখা যাচ্ছে, স্ক্রিন? জি, তাহলে এই রাজুলুন শব্দটা হচ্ছে মাদবু। এই মাদবু এর সরাসরি অনুসরণ করেছে কে? আলিমুন শব্দটা কি করেছে আপনার? সরাসরি অনুসরণ করেছে। তাহলে এটা একটা প্রকার যেটা সিফত কি করবে? মাউসুফের সরাসরি অংশগ্রহণ করবে। এটাকে বলা হয়, আরবিতে আপনারা লিখে নিতে পারেন, সিফতে হাকিকিয়া বলা হয়। এটাকে কি বলা হয়? সিফতে হাকিকিয়া বলা হয়। অথবা আরেকটা নাম আছে, সেটা হচ্ছে সিফত বিহালে মাউসুফ। আরেকটা নাম, এটার নাম কি? সিফত বিহালে মাউসুফ। সিফতটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সিফত বিহালে মাউসুফ, মানে হচ্ছে মাউসুফ এবং সিফতের মধ্যে এই যে 10টা বিষয় আছে, 10টা বিষয় থেকে কয়টা বিষয় মিল থাকবে আমাদের? 4টা বিষয় মিল থাকবে। 4টা বিষয় কিভাবে? আপনার ওয়াহাদ তাসনিয়া জমা, তাহলে সে বচনের দিক থেকে মিল থাকবে 1 নাম্বার। তারপর দ্বিতীয় কি? মারিফা এবং নাকিরার দিক থেকে মিল থাকবে। সেটা হচ্ছে কিরকম হয়? মারিফা হবে না হয় নাকিরা হবে, তাহলে একটা, মানে এটা হচ্ছে নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতার ভিত্তিতে মিল থাকবে। দুইটা আমরা পেলাম। তৃতীয় নাম্বারটা কি বলতেছে? এটা মুজাক্কার মুয়ান্নাস লিঙ্গের দিক থেকে মিল থাকবে। হয় মুজাক্কার হবে মাউসুফ সিফতটা, আর না হয় হচ্ছে যে কি হবে? মাউসুফ সিফত মুয়ান্নাস হবে। আবার চতুর্থ নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে এরাবের দিক থেকে মিল থাকবে। এরাবটা রফার অবস্থায় রফা হবে সিফতটাও, মাউসুফটা যদি মানসুবের অবস্থায় হালতে নসবিতে, সিফতটাও হালতে নসবিতে হবে। মাউসুফটা যদি হালতে জরুরিতে হয়, সিফতটাও কি হবে? হালতে জরুরিতে হবে। ফাহিম তুম? ফাহিম তুম ইয়া উস্তাজা আসাতিজা? জি ম্যাম। আচ্ছা, এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে দ্বিতীয় প্রকার। সিফতের যে দ্বিতীয় প্রকার, এই সিফতটাকে সিফতের মাজাজিয়া বলা হয়। সিফতে কি বলা হয়? রূপক সিফত বলা হয়। এটাকে কি বলা হয়? মাজাজি মানে রূপক সিফত। প্রথমে আমরা এতক্ষণ যেগুলো পড়লাম সেগুলো হচ্ছে প্রকৃত সিফত, যেগুলো সরাসরি মাউসুফের দুইগুণ বর্ণনা করে। আরেকটা দ্বিতীয় যে প্রকার, সেটা হচ্ছে সিফত বিহালে মুতাআল্লিক মাউসুফ। সিফত বিহালে কি? মুতাআল্লিক মাউসুফ, যেটা আপনার কি করে? মাউসুফের সাথে সম্পর্কিত। মাউসুফের সাথে সম্পর্কিত যে কোনো একটা বিষয়ের কি বোঝায়? দুইগুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ বোঝায়। তাকে বলা হয় সিফত বিহালে মুতাআল্লিক মাউসুফ বলা হয়। ঠিক আছে উস্তাজ? জি ঠিক আছে। তাহলে ওইটা কি রকম? ওইটা হচ্ছে যে আপনার 5টা বিষয়ের মধ্যে থেকে 2টা বিষয় মিল থাকবে। সেটা কিরকম? সেটা হচ্ছে আপনার রফা এরাবের দিক থেকে মিল থাকবে, আর একটা হচ্ছে তারিফ তানকিরের দিক থেকে মিল থাকবে। সেটা আপনার বচনগত এবং হচ্ছে লিঙ্গগত মিল থাকা জরুরি নয়। ওটার মধ্যে কি নয়? লিঙ্গগত এবং বচনগত মিল থাকে কি নয়? এটাতে জরুরি নয়। কোন 2টা জিনিস মিল থাকবে? একটা হচ্ছে সে আরবদের দিক থেকে মিল থাকবে, আর একটা বিষয় হচ্ছে যে সে আপনার মারিফা তারিফ তানকিরের দিক থেকে সে কি থাকবে? মিল থাকবে। এখন আমরা একটা উদাহরণ বলি, আপনারা একটু খাতায় লিখে নেন উদাহরণটা। আমি এর পরবর্তীতে, না আমি এমনি ছবিটা দিয়ে দিব আপনাদেরকে। এই যে যে বিষয়টা বললাম ওটা গ্রুপে ছবি দিয়ে দিব, গ্রুপে আপনারা ছবি পেয়ে যাবেন। ঠিক আছে? যেমন হচ্ছে যা আনি রাজুলুন আবুহু আলিমুন। আমি একটা উদাহরণ আপনাদেরকে বলে দিচ্ছি। যা আনি রাজুলুন আবুহু আলিমুন, বলতেছে যা হচ্ছে আপনার কি ফেল, নি হচ্ছে মাফউল, রাজুলুন হচ্ছে আপনার কি মাউসুফ। রাজুলুন কি মাউসুফ, আবুহু আলিমুন, আমার নিকট এমন একজন ব্যক্তি এসেছে যার পিতা হচ্ছে কি জ্ঞানী। তাহলে আবুহু হচ্ছে মুজাফ, মুজাফিলে মিলে হচ্ছে মুবতাদা, আলিমুন হচ্ছে খবর। মুবতাদা আর খবর মিলে হবে ওই জুমলা ইসমিয়া হয়ে রাজুলুনের কি হবে? সিফত হবে। তাহলে জুমলা ইসমিয়া খবরিয়া হয়ে কি থাকবে? আপনার রাজুলুনের সিফত হবে। এবং মাউসুফ সিফত মিলে তখন যা আফেলের কি হবে? ফাইল হবে। বুঝতে পারছেন? তাহলে এখানে সরাসরি ওই ব্যক্তির গুণ কিন্তু বর্ণনা করতেছেন। আমরা এতক্ষণ পর্যন্ত যেগুলো পড়েছিলাম রাজুলুন আলিমুন, ওই ব্যক্তির সরাসরি গুণ বর্ণনা করছি। এখন বর্ণনা করছি কিরকম?
সরাসরি গুণ বর্ণনা না করে তারপর তার সাথে সম্পর্কিত কি তার বাবা, তার মা, তার ভাই, তার বোন, বা তার জ্ঞানের কথা বলা হচ্ছে, এরকম যদি কোনো একটা কিছু তার সাথে সম্পর্কিত কোনো একটা বিষয়ের সাথে যদি সে রিলেট করে যদি তার দুষ্গুণ বর্ণনা করা হয়, তখন তাকে বলা হবে আপনার মাউসুফ বিহালে মুতাল্লিক, সরি সিফত বিহালে মুতাল্লিক মাউসুফ, অথবা আপনি সহজে বলতে পারেন এটা হচ্ছে সিফতে মাজাজি। এটাকে কি বলা হয়? সিফতে মাজাজিয়া বলা হয়। আমরা পড়েছি না হাকিকি এবং মাজাজি দুটো অর্থ পড়েছিলাম না উসুল ফিকার মধ্যে, রূপক এবং প্রকৃত অর্থ এরকম। তাহলে এটা হচ্ছে রূপক সিফত। কোন ধরনের সিফত? এটা হচ্ছে রূপক সিফত, মানে আরেকজনের সাথে সম্পর্কিত, আরেকজনের সাথে কি করা হয়, এটা দুষ্গুণ বর্ণনা করা হয়। আমরা এরকম নাকিরা আবার ইসমের পরে আমরা বাক্যের মধ্যে দেখতে পাই, জুমলার মধ্যে সরাসরি নাকিরা ইসিমের পরে যখন কোন একটা আপনার জার মাজরুর দ্বারা ইয়া দ্বারা আসে, কি বলে যে জার মাজরুর দ্বারা যখন কোনো বাক্য আসে, অথবা হচ্ছে গায়রা সিওয়া দ্বারা যখন কোনো বাক্য আসে, তখন সেটা পূর্ববর্তী শব্দের কি হয় আপনার সিফত বর্ণনা করে। পূর্ববর্তী শব্দের কি বর্ণনা করে? তখন সিফত বর্ণনা করে তাকিবের মধ্যে। হ্যাঁ, কি প্রশ্ন করেছিলেন? বললাম তার কি আরেকবার যদি বলতেন। আচ্ছা, যে